ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাকিমিফাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সবাই ভালো আছেন? আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব লিঙ্কডইনের যে ভিডিও আমরা তৈরি করি বিভিন্ন আমাদের যেই কোম্পানি পেজ বা পার্সোনাল পেজের জন্য, তো সেটার জন্য যে আমরা ভিডিও তৈরি করে থাকি সেটা অ্যাসপেক্ট রেশিও এবং তার সাইজ কি হতে পারে, তা কি ফরম্যাটে হবে, তার লেন্থ কত হবে বা বিভিন্ন রেট বা বিট রেটস ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আমরা যখন একটা লিঙ্কডইনের ভিডিও তৈরি করি, তো লিঙ্কডইনের ভিডিওটা তৈরি করার সময় আমরা সবসময় এটাকে একটা ফাইল, যে ফাইল টাইপটা থাকে সবসময় আমরা MP4টাই প্রিফার করি। লিঙ্কডইনের ওদের যে অফিসিয়াল সাইট, ওদের রেকমেন্ডেড এটাই হচ্ছে কি আমরা যাতে ভিডিওতে MP4টা ইউজ করি, পাশাপাশি আমাদের যে ফাইল সাইজটা হবে সেটা যাতে আমাদের 5 GB বেশি না হয়। তখন আপনারা জানেন যে বর্তমানে ভিডিওর কোয়ালিটি অনেক হাই থাকে, সো এইগুলার কোয়ালিটি অনেকটা হাই হওয়ার কারণে কোনোটা 1 GB 2 GB হয়ে থাকে। তো ওরা প্রিফার করছে বা ওরা রিকমেন্ড করে যাতে আমাদের এটা 5 GB বেশি না হয়। এরপরে আসে তাদের লেন্থ, ভিডিওর লেন্থ কত হতে পারে। তো তারা বলে থাকে যে সর্বনিম্ন যদি ছোট ভিডিও বানাতে যান সেক্ষেত্রে আপনারা 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে রাখতে পারেন সর্বনিম্ন। বাট যেহেতু আপনি লিঙ্কডইনে দিবেন বা একটু ভালো আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার প্রোফাইল সম্পর্কে কিছু জানাবেন, অবশ্যই আপনার লেন্থটা একটু বেশি হবে। তবে লেন্থটা যাতে আপনার সর্বোচ্চ 10 মিনিটের বেশি না হয়। আবার কারণ হচ্ছে গিয়ে আবার বেশি লং ভিডিও মানুষ দেখতে চায় না, তো আমাদের মতে সেটা আরও শর্ট করলে ভালো। আপনি যদি 2 থেকে 3 মিনিট ভিডিও রাখতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, এটা আমাদের রিকমেন্ডেশন। এখন আসা যায় তাদের যে কোডেক ফরম্যাট, সেটা আপনারা H.264 এই ফরম্যাটে আপনারা এনকোডার যেটা বলা হয় সে এনকোডারটা ইউজ করতে পারেন। আর এছাড়া আপনাদের যে ফ্রেম রেটটা ওরা বলে হচ্ছে, আমাদের লিঙ্কডইন বলছে যে আপনার FPS যেটা থাকছে সেই FPSটা আপনার 10 FPS থেকে 60 FPS, তবে ওনাদের রেকমেন্ডেশন 30 FPS পর্যন্ত থাকে নর্মালি, যে বা তারা 30 FPS একটু নিচে মানুষ আমাদের প্রিফার করে থাকে। অডিও ফরম্যাট ACC ইউজ করাটাই বেটার, এটা হচ্ছে গিয়ে যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভালো আপনার ভিডিওর জন্য। এছাড়াও অডিও সাইজ আপনার 60 kHz থেকে কম হওয়াটা বেটার। আমাদের যে ভিডিও থাকে, ভিডিওর থাম্বনেল বা ভিডিওর ক্যাপশন, সেগুলো যদি আপনি দেখতে চান আপনার ভিডিওর ক্যাপশনগুলো SRT ফরম্যাটে দিতে পারেন। যে থাম্বনেলটা এটা আপনি JPG এবং PNG-তে তৈরি করে নেবেন ফরম্যাটে। আপনার ফটোশপে তৈরি করতে পারেন, ইলাস্ট্রেটরে তৈরি করতে পারেন, ক্যানভাতে তৈরি করতে পারেন, যেটাতে আপনার সুবিধা হয়। কিন্তু আপনার এক্সপোর্ট করার সময় আপনার ওটাকে মাথায় রাখতে হবে যে আপনার যাতে JPG অথবা PNG ফরম্যাটে সেটা নামিয়ে নেন। পাশাপাশি এটার আপনার যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেলের সাইজটা যাতে অবশ্যই 2 মিনিটের বেশিতে না হয়। এছাড়াও আপনার বিট রেট, আমরা যখন ভিডিও করি তখন আমাদের বিট রেটের একটা ব্যাপার আছে যে আপনার বিট রেটটা কত থাকতে পারে। তা আমরা রেকমেন্ড করবো আপনার 2500 থেকে 3000 kbps যেটা, সেটা নেওয়াটাই বেটার হবে। এখন আসলে আমাদের অ্যাসপেক্ট রেশিও খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা কেমন হবে। কারণ এখন আমাদের দেখা যাচ্ছে ডিভাইস ডিফার করে, বিভিন্ন এক একজন এক এক রকম ডিভাইসে দেয়। কেউ বড় লার্জ স্ক্রিন আপনার মনিটরে দেখছে, কেউ মোবাইলে দেখছে, কেউ ট্যাবে দেখছে, কেউ আবার ল্যাপটপে দেখছে। তো এক একটা স্ক্রিন রেজলিউশন এক এক রকম থাকে। তো সবচেয়ে ভালো অ্যাসপেক্ট রেশিও কোনটা হয়, অ্যাসপেক্ট রেশিওটা আপনার 16.9টা রাখা বেটার। আর যদি মোবাইলের জন্য হয়, লিঙ্কডইন যেহেতু এখানে আপনার মোবাইল বা ইউটিউব অতটা সমস্যা হবে না, আপনার যে এই 16.9 রাখলে আপনি ডেস্কটপে দেন, চাই ল্যাপটপে, চাই আপনার মোবাইলে দেখেন, আপনার ওটা সব একবার ইজিলি সুন্দরভাবে সে দেখতে পারবে। পুরোটা ক্রপ হবে না বা কোনো জায়গায় কেটে যাবে না বা কোনো জায়গাতে সমস্যা হবে না। তো চলুন আমরা কিভাবে এই 16.9 বা 16:9 যেটা আমাদের যে অ্যাসপেক্ট রেশিও, সেটা অনুযায়ী আমরা কিভাবে একটা ভিডিও তৈরি করতে পারি সেটা একটু দেখাচ্ছি। আমরা প্রিমিয়ার প্রোতে একটি আমাদের প্রজেক্ট ওপেন করে নিয়েছি, কিভাবে একটা ভিডিওর অ্যাসপেক্ট রেশিও সেট করবে সেটা দেখানোর জন্য। তো আমরা প্রথমে এইখানে একটা আমাদের প্রজেক্টে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি। এটাকে ভিডিওটা দিয়ে দিলাম। এখন আমরা এই ভিডিওটির বর্তমান অ্যাসপেক্ট রেশিও কত আছে এবং পিক্সেল কত সেটা দেখে নিব। চলো আমরা প্রথমে সিকোয়েন্সে যাব, সেখান থেকে সিকোয়েন্স সেটিংসে যাব। সিকোয়েন্স সেটিংসে আসলে আমরা এখানটাতে আমাদের একটি
দেখাচ্ছে একটা বক্স, সেখানটাতে দেখা আসছে যে তাদের বর্তমান যে অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা হচ্ছে কি 16:9 এবং তাদের যে পিক্সেলটা আছে তাদের ফ্রেম সাইজটা হচ্ছে 1920 পিক্সেল, এটা হচ্ছে হরিজন্টালি, এবং 1080 পিক্সেল এটা হচ্ছে ভার্টিক্যালি, এবং অ্যাসপেক্ট রেশিওটা 16:9। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে লিঙ্কডইনের অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী সেটা সেট করতে হবে। এখন তারা যেটা রেকমেন্ড করে, তাদের যে পিক্সেলটা, তারা হাইয়েস্ট যে পিক্সেলটা আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। তাদের রিকমেন্ডেড অনুযায়ী হাইয়েস্ট পিক্সেল হচ্ছে গিয়ে আপনার 4096, আর এটা হরিজন্টালি 4096 এবং ভার্টিক্যালি সেটা হবে 2304। তো এটা হচ্ছে কি তাদের যে ফ্রেম সাইজটা থাকে, ফ্রেম সাইজের আপনার হাইয়েস্ট যে ফ্রেম সাইজ রিকমেন্ডেড ফ্রেম সাইজ সেটা হচ্ছে 4096/2304, যেটার আমরা যে অ্যাসপেক্ট রেশিওটা দেখি সেটা কিন্তু আবার সে 16:9 দাঁড়াচ্ছে। সো এটা আমরা বলতে পারি যে আপনাদের যে রেকমেন্ডেড সাইজ, আপনারা যদি কেউ 1920/1080 নিয়েও করেন তাতেও প্রবলেম নেই, তবে যদি আপনারা বেশি হাই কোয়ালিটির ভিডিও চান তবে অবশ্যই চেষ্টা করবেন যে 4096/2304 এই ফ্রেম সাইজটা ইউজ করার। এবং পাশাপাশি তাদের যে থাকে এফপিএসটা থাকে, সেই এফপিএসটা তারা রেকমেন্ড করে 30 FPS এর নিচে থাকার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে আমার যে এফপিএসটা আছে সেটা হচ্ছে গিয়ে 29/0.97 FPS আছে। তো আমি এটাকে চেঞ্জ করছি না, এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা সেটআপটা। তো আমরা এটাকে আমাদের ভিডিওটা এই সেটআপ আমাদের অ্যাসপেক্ট রেশিওতে নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো সেটা দেখতে পাচ্ছি। আমরা এখানে সেটআপ করে দিলাম। এখন আমরা যদি এন্টার করি, সেভ করি এটাকে, তাহলে দেখতে পারবেন যে আমাদের যে ফ্রেমটা আছে সেটা দেখুন, আমাদের এখানে হরিজন্টালি এখন 4096 আছে এবং ভার্টিক্যালি 2304 আছে। তো এখন আমাদের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু অ্যাসপেক্ট রেশিও ছিল 1920/1080। তো দেখতেই পাচ্ছেন এটা ছোট হয়ে গেছে। তো আমরা এটাকে আমাদের ফ্রেম সাইজে সেট করতে হবে। সো ফ্রেম সাইজ সেট করার জন্য আমরা যেটা করব, সেটা এই ভিডিওটার কর্নার থেকে এখান থেকে ড্র্যাগ করে এটাকে ফ্রেম সাইজ অনুযায়ী সেট করে দিব। এখন আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ফ্রেম সাইজ অনুযায়ী আমাদের ভিডিওটা সেট হয়ে গিয়েছে। আমরা এখানে কোনো এডিট করছি না আপাতত, আমরা এখানে জাস্ট আপনাদেরকে ফ্রেম রেটটা বোঝানোর জন্য, কিভাবে আমাদের ফ্রেম সাইজটা ঠিক করবেন, কিভাবে আপনাদের যে অ্যাসপেক্ট রেশিওটা আছে লিঙ্কডইনে সেই অনুযায়ী একটা ভিডিও সেট করবে সেটা দেখাচ্ছি। এখন আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি। তো এই ছিল আমাদের পক্ষ থেকে লিঙ্কডইনে কীভাবে ভিডিও তৈরি করবেন একটি গাইডলাইন। আপনারা আমাদের এই গাইডলাইন ফলো করে যদি আপনারা আপনাদের ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের ভিডিওটি 4K কোয়ালিটির হচ্ছে, পাশাপাশি আমরা যা বললাম সেটা যদি ফলো করেন অবশ্যই সেই ভিডিওটি লিঙ্কডইনের কাছে অ্যাকসেপ্টেবল হবে এবং আপনার অডিয়েন্সরাও খুব পছন্দ করবে ভিডিওটি, আশা করছি। তো আপনারা চেষ্টা করবেন এবার এই গাইডলাইন ফলো করে ভিডিওটি তৈরি করার। আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত শেষ করছি। আর আমাদের এই ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।